আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে আসছি। তা হলো ভাজা রুই মাছ দিয়ে ও বাঁধাকপি দিয়ে আমি পাকোড়া রেসিপি তৈরি করব। এখানে আমি কিছু ভাজা রুই মাছ নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কিছুটা নেব, সম্পূর্ণ নেব না। আর এখানে বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, 3টা ডিমও নিয়েছি। আমার যতটুকু ডিমের প্রয়োজন তাই আমি দেব, দিয়ে তারপর আমি এই রেসিপিটা তৈরি করব। শীতের মধ্যে কার না ভালো লাগে এই গরম গরম পাকোড়া খেতে এবং চায়ের সঙ্গে। বিশেষ করে বাচ্চাদের জন্য স্পেশালভাবে এই পাকোড়া রেসিপিটা তৈরি, কেননা বাচ্চারা তো মাছ বাঁধাকপি খেতে পছন্দ করে না। আমি আশা করব ওদের অনেক পছন্দ হবে সোনামণিদের। তাই আমি ওদের উদ্দেশ্য করে আজকে আমি রুই মাছ দিয়ে এই বাঁধাকপি দিয়ে এই পাকোড়া রেসিপিটা তৈরি করব। চলুন তাহলে কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করে দেখিয়ে দেই।
তৈরি হয়ে গেল রুই মাছ দিয়ে বাঁধাকপির পাকোড়া। আপনারা চাইলে এইভাবে এই পাকোড়াটা তৈরি করে খেয়ে ট্রাই করে দেখতে পারেন। ও কিন্তু আমার ভাগিনা, ও হাফেজ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ কাজী আনাস। ও ভাগিনা হয়। আজকে যেহেতু আমি স্পেশালভাবে বাচ্চাদের জন্য এই পাকোড়াটা ঝাল ছাড়া তৈরি করেছি, আমি আজকে ওদের জন্য তৈরি করেছি, দেখে আমি ওদেরকে দিয়ে দিই, ওরা খেয়ে তারপরে বলবে আপনাদেরকে কীরকম হয়েছে। দাও তো বাবা প্লেটটা, আমি অত দূর যেতে কষ্ট এটাও। হ্যাঁ, সুন্দর করে ওটা টান দিয়ে বসো। হ্যাঁ, এখন তোমরা খেয়ে ট্রাই করে দেখো কীরকম হয়েছে, আর আমিও ওদের সঙ্গে বসে একটু ট্রাই করে খেয়ে আপনাদেরকে দেখিয়ে দেই। অবশ্যই একবার ঘরে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন, আর কমেন্ট করবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করবেন। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আমি ওদেরকে, ওরা খেয়ে আপনাদেরকে বলবে। আমি অনেক মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। খাও খাও, এই যে দেখুন ভিতরটা কি সুন্দর, এই যে একদম বেশি শক্তও না, একটু নরম। আমি আবার টমেটো সসটা খুব কম পছন্দ করি, তাই আমি টমেটো সসটা খেতে পারলাম না, আমি এটাকে খেয়ে। আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছে।